হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আমার নাম সাগরিকা। আমার বয়স 30 বছরের মতো। আমার বিয়ের 4 বছর পরে স্বামী মারা যায়। আমার ফলের সাইজ 36 ইঞ্চি। আমি দেখতে অনেক সুন্দরী। এলাকার সব ছেলেরা আমাকে পছন্দ করে, আর সবাই বলে এই বৌদির মতো একটাও মেয়ে দেখিনি। তো আমি বর্তমানে স্বামীর বাসায় আছি। আমার স্বামীরা 4 ভাই, তারা সবাই বাহিরে থাকে। আমি আর আমার শ্বশুর শাশুড়ি একসাথে আছি। তাদের বয়স অনেক বলে তাদের দেখাশোনা করি এখানে থেকে। তো আমার সাথে যা যা ঘটে গেছে তার কোনটাই মিথ্যে ছিল না। আজকে তোমাদের সব কাহিনী খুলে বলবো। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একা জীবন যাপন করে চলছি। কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি সেটা মন জানে। না পারছি এই টকগ্রে জমি সামলাতে। দিন দিন শান্তি না পেয়ে কেমন জানি একটা হয়ে যাচ্ছি। পুজোর আগে কিছু কেনাকাটা করি, তারপর সেটা দর্জির কাছে নিয়ে যাই সেলাই করার জন্য। তো শরীর কিছুটা বেড়েছে বলে আগের জামা নিয়ে যেতে ভুলে গেছি। তখন দর্জিটা বলল, আপা জামা নিয়ে এসেছেন? তো আমি বললাম, দাদা আমি তো জামাটা রেখে এসেছি, আপনি এখন মাপ দিয়ে নেন, কোনো সমস্যা নেই। তখন দর্জি আমার কথা মতো আমার জামার মাপ দেওয়া শুরু করলো। তো কোমরের মাপ দিল, তারপর বুকের মাপ দিবে। তখন তার হাতের স্পর্শে কেমন জানি লাগছে, মনে হচ্ছে কেউ জং ধরা মেশিনে তেল দিচ্ছে। তো বুকের মাপ জন্য হাত লাগিয়ে দিল। তখন আমার আপেলের সাইজ 36 ইঞ্চি থেকে 38 ইঞ্চি হয়েছে। দর্জি মাপ দেওয়ার পরে বলছে, আপা 38 ইঞ্চি হয়েছে, কত দিব বলেন? তো আমি তার চোখের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে সে আমার আপেলগুলো খেয়ে ফেলবে। এমন ভাবে তাকিয়ে আছে কল্পনার বাহিরে। তখন আমি বললাম, 38 দেন। তো সে তখন বলল, আপা কালকে সন্ধ্যার পরে এসে নিয়ে যাবেন। আমার তার মতি গতি কোনটাই ভালো মনে হচ্ছিল না। তারপরেও ভাবলাম সন্ধ্যার পরে এসে নিয়ে যাব। যদি সে সত্যি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে দিব সব করতে খোলা মনে। কেননা কতদিন হলো আদর কি তা জানি না। আর দর্জিটাকে দেখে মনে হচ্ছিল শেয়ানা পাটি। তার চেহারা অনেকটা নায়কদের মতো। তো দোকান থেকে বাসায় আসলাম। তারপরের দিন রেডি হলাম রাত 8টার দিকে যাওয়ার জন্য। পাতলা একটা জামা জমির উপরে পরলাম যাতে সে আমার এই জমির ফিগার দেখে পাগল হয়ে যায়। তারপর রওনা দিলাম দোকানের দিকে। গিয়ে বাজলো 8টা 30 মতো। তো সে আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। তারপর কিছু সময় যাওয়ার পরে বলছে, আপা এসেছেন, ভিতরে আসেন। তো ভিতরে গেলাম। তারপর সে বলল, এখনো একটু লেট আছে, লোকগুলো কাজ করতে হবে, আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন। এই বলে আমাকে ভিতরে নিয়ে গেল। তো দোকানের পিছন দিয়ে ভিতরের রুমে গেলাম। তারপর সে বলল, এখানে বসে থাকেন, কাজ শেষ করে আপনাকে ডাকছি। তো আমি বললাম, আচ্ছা তাড়াতাড়ি করেন। তখন সে মাঝের দরজাটা লাগিয়ে দিল। তারপর দোকানের সব শাটার বন্ধ করে দিল। আমি তো ভিতরের রুমে আছি, কিছুই বুঝতে পারছি না। তারপর সে জামাটা নিয়ে ভিতরের রুমে আসলো। তারপর আমাকে বলল, আপা আপনার জামাটা পরে দেখেন ঠিক আছে কিনা। তারপর সে জামা দিয়ে বের হয়ে গেল। আমি তখন জামাটা খুলে সবকিছু ভাঁজ করে রাখছি। তখন হুট করে সে ভিতরে আসলো। তারপর বলল, আরে এখনো পরেননি, নেন, সময় নষ্ট করবেন না। এই বলে সে আমার আপেলের কাপড়ের লক খুলে দিল।
তারপর আমার আপেলগুলো ধরে টিপাটিপি শুরু করলো। আমি তো জানি সে আমার বাগানে জোর করে কাজ করবে। তখন আমি বললাম, আরে কি করছেন এসব? তখন সে বলল, আপা আপনার আপেলের সাইজ আমাকে পাগল করেছে। এই বলে আমার নিচের বাগানের কাপড়টা টেনে খুলে ফেলল। তারপর ধাক্কা দিয়ে সোফায় ফেলল। তারপর সোজা বাগানের গেটে মুখ দিয়ে চাটাচাটি শুরু করলো। তখন আমি অভিনয় করে বলছি, এগুলো কি করছেন, ছেড়ে দেন আমাকে। এসব কি করছেন? তো সে কিছু না বলেই খেয়ে চলছে। তারপর 15 মিনিটের মতো খেতে লাগলো। আমি তো আর পারছি না। বাগানের গেট দিয়ে রস টপ টপ করে বের হচ্ছে। তারপর সে দাঁড় হয়ে তার জমির সবকিছু খুলে ফেলল। তারপর নিচের টুনটুনির কাপড়টা খুলে ফেলা মাত্র বিশাল বড় টুনটুনি বের হলো। আমি দেখে অবাক হয়ে গেলাম। এতটা আনন্দ লাগছে বিশাল এই টুনটুনি দেখে, যা বলার বাহিরে। তো আমি চট করে উঠে তার টুনটুনি ধরলাম। তারপর মুখে নিয়ে ইচ্ছে মতো খেতে শুরু করলাম। এত বড় যে মুখে নিতে পারছি না। তখন সে আমার বাগানের কাছে আসলো। তারপর সোজা বাগানের গেট দিয়ে ঢুকানোর চেষ্টা করলো। তো মোটা টুনটুনি বলে ঢুকছে না। তখন সে লালা দিয়ে ভিজিয়ে নিল। তারপর সোজা গেট বরাবর ঢুকিয়ে দিল। পচাত করে ঢুকে যাওয়ায় আহ করে শব্দ করলাম। তারপর সে বিভিন্ন স্টাইলে কাজ করা শুরু করলো। ভীষণ মজা পাচ্ছি। কিছু বলছিও না ভয়ে, কারণ যে মোটা টুনটুনি গায়ের জোরে দিলে ব্যথা লাগবে। তো থাপাচ্ছে এত জোরে জোরে, একবারও রেস্ট নিচ্ছে না। 4 বছরের জীবনে নিজের স্বামী কাজ করে এতটা মজা দিতে পারেনি। দর্জির যা কাজের পাওয়ার, থাপের ঠেলায় গলা শুকিয়ে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। তখন সে বলছে, কেমন লাগছে আপা? তো আমি বললাম, ভালোই পারেন তো, করেন বেশি সময় নিয়ে, তৃপ্তি দিয়ে দেন। তখন সে কোলে তুলল। তারপর কোলে নিয়ে কাজ করছে। আমি তো তার পারের আনন্দে সবকিছু ভুলে গেছি। মনে হচ্ছে এই তো সুন্দর জীবন, একটা সেকেন্ডের জন্য ছাড়তে ইচ্ছে করছে না। তো কোল থেকে নামিয়ে থাপা শুরু করলো। কয়েক মিনিট থাপার পরে উঠে আমার বাগানের উপরে গড় গড় করে ছেড়ে দিল। তারপর বলল, আপা আপনার সব কাজ ফ্রিতে করে দিব, বিনিময়ে আপনার জমিতে হাল চাষ করতে দিবেন। তখন আমি বললাম, আচ্ছা ভেবে দেখব।